তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা একটা গ্রামের সুন্দর সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে পাহাড়ের পিছনে থেকে সূর্য উঠছে আর পাখিরা উড়ে যাচ্ছে। ঠিক তখন আমাদের গল্পের মূল চরিত্র অরিক, যে খুব গরিব, তার পিতামাতা কেউ নেই। সে সকালে তার কাজে যাচ্ছিল। সে একটা বাজারে ডাল ভাজা বিক্রি করত। এমনি করে আজকে ও জোরে জোরে বলতে লাগলো, ডাল ভাজা নেবে? ডাল ভাজা, খুব সুন্দর ডাল ভাজা। সে অনেকবার বলার পরেও আজকে কোনো বিক্রি হয়নি। তাই অরিক কিন্তু আজকে অরিকের কোনো কিছু বিক্রি হয়নি। তার উপর ফিরতে তার সন্ধ্যা হয়ে যায়। তখন অরিক সেই ভুতুরে পথ দিয়ে ভয়ে ভয়ে যাচ্ছিল এর বলছিল, আজকে বাড়িতে যেতে খুব দেরি হয়ে গেল। তার উপর হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। তখন কিছুক্ষণ দাঁড়ালো আর যেতে যেতে বলতে লাগলো, এই যা সেই ভুতুরে বাড়ির সামনে চলে এলাম, জোরে জোরে যাই। কিন্তু সে জোরে বললেও আস্তে আস্তে যাই যেন কেউ তার পা ধরে আছে। হঠাৎ সে হাসি আবার শোনা যায়। কে কে ওখানে সামনে এসো। তখন অরিক ভয়ে ওখানে থেকে ছুপে পালিয়ে গেল। ছুটতে ছুটতে অরিক গ্রামের মধ্যে চলে আসে, কিন্তু তাকে খুব ভীতু দেখছিল ও খুব ভয়ে ছিল। সে ছুটতে ছুটতে কয়েকটা গ্রামবাসীর সামনে গিয়ে দাঁড়ালো। এবার তখন একটা গ্রামবাসী জিজ্ঞাসা করল, অরিক, তুমি এত ভয় পেয়ে কোথা থেকে আসছো? ওই রাজবাড়িতে ভূত আছে, খুব ভয়ঙ্কর। তার শব্দ আমি যাই এখন। তখন শয়তান আসলো। দেখতে খুব ভয়ঙ্কর ছিল। ও তার কিছুক্ষণ পর তার চামচা আসলো। তখন অরিক ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, তোমরা কে? আমাকে মারতে চাও কেন? তুই কিছু করিসনি, কিন্তু তুই তো রাজবাড়ির সত্যি জেনে গিয়েছিস, তাই তোকে এবার মরতে হবে। এই বলে শয়তানের চামচা অরিককে লাথি মারে ও অরিক উঠে ফের পড়ে যায়, আর শয়তান আর ওর চামচা চলে যায়, আর অরিক অজ্ঞান হয়ে যায়। গতরাতের ঘটনার পর আমরা অরিককে দেখি একটা ফাঁকা মাঠে পড়েছিল। তখন ওখানে একটা লোক কোদাল চালাচ্ছিল। হঠাৎ তার নজর অরিকের উপর যায়। তখন সে তাকে ডাকতে থাকে। তখন অরিক হুট করে উঠে বলে, আমি কোথায়? তখন লোকটা বলে, তুমি এখানে পড়েছিলে। তখন অরিক কিছু না বলে চলে যায়।